গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাম্প্রতিক সময়ে ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক বড় সমাবেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নজর কেড়েছে। এই সমাবেশটি ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থন জানিয়ে আয়োজন করা, যেখানে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কঠোর ভাষায় বক্তব্য দেন। তার মন্তব্যে তিনি বলেন, ট্রাম্পের উদ্দেশ্যে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা যেখানে দেওয়া হচ্ছে এবং তিনি বলেন, আমরা অপেক্ষা করছি। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায়ই শোনা যায়। বিশেষ করে বড় সমাবেশ বা রাজনৈতিক বার্তার সময় এসব বক্তব্য মূলত সমর্থকদের কাছে শক্ত অবস্থান তুলে ধরার অংশ হিসেবে ব্যবহৃত হয়। এখন পর্যন্ত এসব মন্তব্যের সঙ্গে কোনো তাৎক্ষণিক পদক্ষেপ বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের ঘোষণা যুক্ত পাননি। গালিবাফের বক্তব্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা অনেকের কাছে কঠিন শোনালেও বিশ্লেষকদের মতে এটি মূলত রাজনৈতিক রোটেরিক। অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে, ইরানি নেতারা প্রায়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতীকী ভাষায় কথা বলেন, তবে বাস্তবে কূটনৈতিক কাঠামোর বাইরে যাওয়ার ইঙ্গিত খুব কম ক্ষেত্রেই দেখা যায়। এই বক্তব্যের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা বাড়ছে। তবে বিবিসি নিউজ এবং আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অঞ্চল জুড়ে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যা থেকে বোঝা যায় পরিস্থিতি হঠাৎ করে বড় কোন দিকে মোড় নিচ্ছে, এবং আন্তর্জাতিক মহল বিষয়টিকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং সংযম অবস্থায় রাখার আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এই বক্তব্যের জবাবে নতুন কোনো নীতিগত পরিবর্তন ঘোষণা আসেনি। রয়টার্স জানায়, ওয়াশিংটন সাধারণত এ ধরনের বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচনা করে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকে। এখন পর্যন্ত মার্কিন প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো দপ্তর এই বিষয়ে আলাদা করে কোনো বিবৃতি দেয়নি। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল। নির্বাচনকালীন রাজনীতি, আঞ্চলিক প্রভাব এবং আন্তর্জাতিক আলোচনার সময়ে এ ধরনের বক্তব্য নতুন করে সামনে আসে। তবে বাস্তব পরিবর্তন হলে তা সাধারণ আনুষ্ঠানিক ঘোষণা, কূটনৈতিক নোট বা আন্তর্জাতিক ফোরামে সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হয়। সব মিলিয়ে বলা যায়, তেহরানের সমাবেশে ইরানের সংসদ স্পিকারের বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত হলেও ভ্যালিড কোনো সূত্র এখনো বলছে না যে এটি কোনো তাৎক্ষণিক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি আপাতত রাজনৈতিক বক্তব্য ও কূটনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এই ছিল আজকের প্রতিবেদনে। আন্তর্জাতিক ও দেশের গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।